আমি ফাহিম মাসুদ। আপনারা যেই প্ল্যাটফর্মটা আজকে দেখছেন, আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করব। আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজ, সেটির কনভেনিং কমিটির একজন সদস্য। আমাদের এখানে আপনারা দেখছেন অনেকেই আছেন। এই যেই আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজ, সেটা কেন হলো, এটার উদ্দেশ্য কী, সেটা নিয়ে আমরা একটু পরেই শুনব। কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানটা সভাপতিত্ব করবেন আমাদের এই নতুন প্ল্যাটফর্মটার এই আহ্বায়ক কমিটির প্রধান বা মূল আহ্বায়ক দিলারা চৌধুরী আপা। আপনারা সবাই ওনাকে চিনেন। তো আমি প্রথমেই রিকোয়েস্ট করব দিলারা আপাকে কিছু বলে অনুষ্ঠানটা শুরু করার জন্য। দিলারা আপা সুন্দর করে আমাদের কনটেক্সটটা শেয়ার করলেন। অফকোর্স সভাপতির ভাষণের সবার শেষে উনি আবার বলবেন। তো আমাদের অনুষ্ঠানটা যেভাবে আমরা সাজিয়েছি আমি একটু বলি। প্রথমে আপনারা জানেন যে আমাদের এখানে বেসিক্যালি একটি কিনোট পেপার দেওয়া হবে। সাকিব আলী ভাই, উনি একজন সাবেক কূটনীতিক, সিকিউরিটি এবং সোভারেনিটি নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। উনি একটা কিনোট দিবে, আপনাদের সবার কাছে এই কিনোটটা হার্ড কপি আছে। তো তারপরে আমরা আমাদের যারা আজকে অতিথি আছেন, স্পিকারস আছেন, তাদের থেকে শুনবো। বেশ কিছু স্পিকার অলরেডি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আরও কয়েকজন আমাদের মাঝে উপস্থিত হবেন খুব শীঘ্রই। আমরা এখানে রাজনীতিবিদকে যেমন ডেকেছি, একাডেমিশিয়ান তো আছেই, সিকিউরিটি এক্সপার্ট, সাবেক মিলিটারি কর্মকর্তা, অনেকেই আমাদের এখানে আছেন। তো সবার থেকে আমরা শুনবো। তো আমরা আশা করছি যে আমরা সুন্দর একটা প্রোগ্রাম আগামী 2 ঘন্টা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো প্রথমে আমি রিকোয়েস্ট করছি সাকিব আলী ভাইকে আজকের কিনোট পেপার দেওয়ার জন্য। সাকিব আলী ভাইকে রিকোয়েস্ট করব যে উনি 10 থেকে 12 মিনিটের মধ্যে যদি আমাদের সামনে ওনার প্রেজেন্টেশন তুলে ধরতে পারেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সাকিব আলী ভাই। চমৎকারভাবে একটা প্রেজেন্টেশন দিলেন উনি। হয়তো আরও সময় থাকলে আরও ডিটেল বলতে পারতেন। বিশেষ করে বাংলাদেশের আমাদের যে প্রেক্ষাপট হয়েছে, আমরা জানি যে 24 যেভাবে এসেছে, তো সেক্ষেত্রেও আসলে আমরা আধিপত্যবাদের একটা বিরুদ্ধেই কিন্তু আসলে আমাদের তরুণরা লড়াই করেছে। আপনারা অলরেডি জানেন যে আমাদের মাঝে অনেকেই উপস্থিত হয়েছেন। আমরা হয়তো যখন ওনাদেরকে ডাকবো তখন ওনাদের পরিচয় দিব, বা আপনারা অনেকেই ওনাদেরকে চিনেন। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের এই কিনোটের পরে এখন বেসিক্যালি আমরা আমাদের আগত বিশেষ বক্তাদের বক্তব্য শুনবো। যেহেতু অনেক বক্তা আছেন, হয়তো সকলকে একটু রিকোয়েস্ট করব একটু সংক্ষেপে বলার জন্য। তো প্রথমেই আমি আপনাদের আমরা এখানে ডেকে নিতে চাচ্ছি। আপনারা সবাই ওনাকে চিনেন, যিনি আসলে আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে এখানে আলোচনার মধ্যে হয়তো ইসরায়েলের ব্যাপারটা আসেনি, কিন্তু গাজা, প্যালেস্টাইন এবং ইসরায়েল এই ইস্যুগুলি নিয়ে যিনি বাংলাদেশের পক্ষ থেকে আধিপত্যবাদের বিরোধী একটা আইকন হিসাবে অলরেডি আমরা ওনাকে সবাই শ্রদ্ধা করি, শহীদুল আলম ভাই। আলোকচিত্র হিসাবে ওনার পরিচয় অফকোর্স আমরা জানি, বাট ওনার আরও বড় পরিচয়, উনি একজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। তো শহীদুল আলম ভাইকে আমি রিকোয়েস্ট করব আমাদের সামনে কিছু বলার জন্য। আপনারা জানেন, দেখেছেন যে এখানে 2টা ছবি কিন্তু আছে। আমার পিছনে যেটা আছে ফ্রি প্যালেস্টাইন, আর আরেক দিকে আছে আসলে আপনারা সবাই জানেন এটা কার ছবি। এবং এই গত 2-3 দিন এটা নিয়ে বেশ কিছু তর্ক বিতর্কও হচ্ছে। সো আমরা শহীদুল আলম ভাইকে রিকোয়েস্ট করব, শহীদুল আলম ভাই ওনার মানে ইসরায়েল গাজার এই আধিপত্যবাদের এগেনস্টে ওনার বক্তব্য, ওনার অভিজ্ঞতা থেকে আমাদের সাথে শেয়ার করুক কিভাবে আমরা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ শহীদুল আলম ভাই আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং খুব স্পষ্টভাবে বলার জন্য যে সরকারকে মেরুদণ্ড সোজা রাখতে হবে। আমরা অত্যন্ত গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্টেটমেন্টটা হয়েছে, আমার ধারণা আমরা বেশিরভাগই সেটা দেখেছি এবং আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে, যে একটি শক্ত অবস্থান অনেক দিন পরে হলেও একটি শক্ত অবস্থান নেওয়ার জন্য, এবং যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশ উইল নট বি ক্লায়েন্ট স্টেট। সো এটা একটা বিরাট ব্যাপার। আমার কাছে মনে হয় যে আসলে আমরা অনেকেই ভুলে যাই যে জুলাইয়ে যুদ্ধটা শুধুমাত্র একটি দল বা একজনের বিরুদ্ধে ছিল না। অফকোর্স বাংলাদেশের রাষ্ট্র সাধারণ মানুষের এগেনস্টে ছিল, কিন্তু আমরা এটাও জানি যে পার্শ্ববর্তী রাষ্ট্র সরাসরি এই যুদ্ধে
একটা পক্ষ নিয়েছিল। তো আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সেই ব্যাপারটাও আমাদের সবসময় মাথায় রাখা উচিত। তো এনিওয়ে, আজকে আমরা আমাদের সাথে অনেক বক্তা আছেন যারা কথা বলবেন, এই বিষয়ে হয়তো কথা বলবেন। তো আমাদের এখানে আছেন একজন একাডেমিশিয়ান, ডক্টর ওয়ারেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন। ওয়ারেশ ভাই রিকোয়েস্ট করেছে, ওনার যেহেতু একটু আর্জেন্ট ফ্যামিলি কাজ আছে। ওয়ারেশ ভাই, আপনি তাহলে আসেন, একটু সংক্ষেপে আমাদের সাথে আপনার অনুভূতি বা বক্তব্য শেয়ার করেন। ধন্যবাদ ওয়ারেশ ভাই। আমি এ পর্যায়ে রিকোয়েস্ট করব আমাদের তাজুল ইসলাম ভাইকে। আপনারা সকলে চিনেন আইনজীবী তাজুল ইসলাম ভাই। উনি ইন্টারন্যাশনাল আইসিটির সাবেক প্রধান কৌশলী ছিলেন, চিফ প্রসিকিউটর ছিলেন। তো তাজুল ইসলাম ভাই অলরেডি আধিপত্যবাদ নিয়ে অনেক কথা বলেছেন, নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। তাজুল ইসলাম ভাইয়ের যেহেতু কোর্টে যেতে হবে, ধন্যবাদ, উনি সময় করে এসেছেন আমাদের এখানে। তো ব্যস্ত মানুষ। তাজুল ইসলাম ভাই, আপনাকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তাজুল ইসলাম ভাই আপনার বক্তব্যের জন্য। তাজুল ইসলাম ভাই যেটা বলছিলেন যে আমরা গত হয়তো 7 দিনে একদিকে খুব পজিটিভ এক ধরনের অ্যাগ্রেসিভ পশ্চারিং দেখেছিলাম আমাদের সার্বভৌমত্ব বা অ্যান্টি হেজিমনির ব্যাপারে, যখন দেখলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার বক্তব্যের পর একটি স্টেটমেন্ট দিলেন। আবার একই সাথে আনফর্চুনেটলি আমরা গত 2 দিন যেটা নিয়ে অনেক কথা হচ্ছে, যে জুলাই জাদুঘরে যেই ছবিটার কথা আপনারা দেখছেন, সেই ছবিটা কিন্তু এখানে অলরেডি আছে। এটাকে আসলে সরিয়ে ফেলা হয়েছে। আমরা জানি যে এটা অরিজিনাল প্ল্যানে ছিল এবং এটা করাও হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, যে সবার সাথে যেটা ডিসপ্লে করা হয়েছিল সেখানে কিন্তু ফেলানির এই ভাস্কর্য ছিল, কাঁটাতারের ডকুমেন্টগুলো ছিল। কিন্তু যখন এটা উদ্বোধন করা হলো এই 5ই আগস্ট, সেখানে কিন্তু দেখা গেল যে এটা ছিল না। তো আমরা সরকারকে আহ্বান জানাবো যে যাতে যে অরিজিনাল যে ডিজাইন ছিল সেই হিসাবেই যাতে জুলাই জাদুঘরে সব কিছু আগের মতো করা হয়। তো আমরা আরও অনেক বক্তা আছেন আমাদের এখানে। আমি এখন রিকোয়েস্ট করব আমাদের রীতা রহমান আপা, উনি একজন রাজনৈতিক কর্মী। ওনার দীর্ঘ ফ্যামিলির অভিজ্ঞতা আছে এবং ওনার যে পিতা, সবাই ওনাকে চিনেন, যাদু মিয়া। উনি নিজে একজন আধিপত্যবাদ বিরোধী একজন বড় নেতা ছিলেন। তো রীতা আপাকে রিকোয়েস্ট করব সংক্ষেপে কিছু বলার জন্য। ধন্যবাদ রীতা আপা আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি একজন এক্স মিলিটারি অফিসার টার্ন পলিটিশিয়ান ডেল খান, ওনাকে রিকোয়েস্ট করব সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আমরা ওনার বেশ কিছু পডকাস্ট দেখি যেখানে উনি সিকিউরিটি নিয়ে কথা বলেন। যেহেতু অনেক বক্তা আছেন, একটু রিকোয়েস্ট করব যাতে 5 মিনিটের মধ্যে ওনার বক্তব্য শেষ করতে পারেন। ধন্যবাদ। আরও বেশ কয়েকজন আমাদের বক্তা আছেন, তার মধ্যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাও আছেন। এখানে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল নাসির আছেন, উনি আমাদের আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজের আহ্বায়ক কমিটিরও একজন মেম্বার। ওনার থেকেও আমরা শুনবো। বাট তার আগে এই পর্যায়ে আমি রিকোয়েস্ট করবো আমাদের প্রিয় শফিক ভাই। আপনারা জানেন ডেইলি ওয়াদার উনি এডিটর এবং গত সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব ছিলেন এবং যথেষ্ট পরিমাণ নিজের মানে সার্বভৌমত্বের অবস্থান কিন্তু ওনার মুখ থেকে আমরা প্রতিদিন শুনতাম। শফিক ভাই। ধন্যবাদ শফিক ভাই। এই কথাটা বারবার আসছে যে আমাদের সবচেয়ে বড় রক্ষা আমাদের নিজস্ব সেলফ সাফিসিয়েন্সি, ডিফেন্স হোক, ফুড হোক, এনার্জি হোক, সব জায়গাতেই। তো আমাদের সাথে একজন রাজনীতিবিদ আছেন ব্যারিস্টার মিলি, এবি পার্টির। আমি ওনাকে রিকোয়েস্ট করব সংক্ষেপে ওনার বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মাঝে একজন সংসদ সদস্য উপস্থিত হয়েছেন মার্দিয়া মমতাজ, ওনার থেকেও আমরা একটু পরে শুনবো। সো ব্যারিস্টার মিলি। ব্রিগেডিয়ার জেনারেল নাসির, আপনারা জানেন উনি প্রচুর আন্দোলন করেছিলেন, একজন সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজের ওয়ান অফ দ্য ইনিশিয়েটর। নাসির ভাই, আপনাকে কিছু আমাদের মানে আয়োজকদের পক্ষ থেকেও কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ নাসির ভাই। আমরা কিন্তু দেখছি যে সরকার খরচ করছে, কিন্তু সেটা হচ্ছে আমলাদের স্যালারি দেওয়ার জন্য, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। কিন্তু আমাদের যেহেতু আমরা একটা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে আছি, তো সেই জায়গায় আমাদের সিকিউরিটি স্ট্র্যাটেজিটাও এবং সিকিউরিটি এক্সপেন্সটা নিয়েও কিন্তু এখন আমার ধারণা সময় এসেছে।
তো আমরা আমাদের আরও কয়েকজন বক্তা আছেন। আমি এ পর্যায়ে রিকোয়েস্ট করব ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টির সাধারণ সম্পাদক, তাকে বলার জন্য 7 থেকে 8 মিনিটের মধ্যে। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। বিশেষ করে ধন্যবাদ কালচারাল হেজিমনির ব্যাপারটাকে হাইলাইট করার জন্য। শিওরলি অফকোর্স আমাদের 71 আমাদের যুদ্ধ ছিল আরেকটা হেজিমনিক পাওয়ারের বিরুদ্ধে, কিন্তু 24-এর যুদ্ধটাও ছিল কিন্তু আমাদের শুধুমাত্র দেশীয় হেজিমনি না, আরেকটা আন্তর্জাতিক হেজিমনিক পাওয়ারের বিরুদ্ধে। তো সেটা আমাদের ভুলে গেলে চলবো না, এবং এই যুদ্ধটা হয়তো আমাদের আরও অনেক দিন করতে হবে। তো আমাদের এ পর্যায়ে আমি রিকোয়েস্ট করবো, আমাদের সাথে আছেন সম্মানিত সংসদ সদস্যা মার্দিয়া মমতাজ, ওনাকে উনি একটু দেরি করে জয়েন করেছেন, আরেকটা প্রোগ্রাম ছিল, আমার ধারণা কিছু আলোচনা উনি শুনেছেন। ওনাকে এখন রিকোয়েস্ট করবো ওনার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা অফকোর্স ভবিষ্যতে, যেহেতু আজকে আমরা লঞ্চ করলাম নাগরিক সমাজ, এই আধিপত্য বিরোধী নাগরিক সমাজ, আমরা ফিউচারে একেবারে আলাদা আলাদা করে বাংলাদেশের ওয়াটার নীতি, পানি নিরাপত্তা, সিকিউরিটি নিরাপত্তা সবগুলির উপরেই যে সার্বভৌমত্ব ব্যাপারে আমরা আলোচনা করব। তো আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। আমি এখন আমাদের আজকের সভাপতি এবং আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজের কনভেনার দিলারা চৌধুরী আপাকে রিকোয়েস্ট করবো। আপা, আমার মনে হয় এখানে চলে আসেন, তাহলে এটা সরাতে লাগবে না, আপনার কনক্লুডিং বক্তব্যের জন্য। হ্যাঁ, আমরা জাস্ট আপার বক্তব্যের মাঝেই আমাদের প্রোগ্রাম আজকে শেষ হবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।